মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্কারোপের ইতিবাচক প্রভাব পড়েছে দেশটির রাজস্বে। এপ্রিল মাসে 16.3 বিলিয়ন ডলার আয় করেছে ইউএস কাস্টমস, যা এর আগের মাসের আয়ের চেয়ে 86% বেশি। আর বছর ব্যবধানে ইউএস কাস্টমসের আয় বেড়েছে 100%-এর বেশি। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। এতে আরও জানানো হয়েছে, 2024-25 অর্থবছরের প্রথম 7 মাসে 63.3 বিলিয়ন ডলার আয় করেছে ইউএস কাস্টমস, যা এর আগের অর্থবছরের একই সময়ের চেয়ে অন্তত 18% বেশি। 2025 সালের 2 এপ্রিল যে কোনো দেশের পণ্য আমদানিতে 10% শুল্ক বসায় ট্রাম্প প্রশাসন। এর ওপর ভর করেই আয় বেড়েছে ইউএস কাস্টমসের। রাজস্বের পাশাপাশি শুল্ক বৃদ্ধির প্রভাব পড়েছে বাণিজ্যেও। এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের বাণিজ্য উদ্বৃত্ত ছাড়িয়েছে 258.4 বিলিয়ন ডলারের ঘর, যা আগের বছরের একই সময়ের চেয়ে অন্তত 23% বেশি। আর অর্থবছরের হিসাবে বাণিজ্য উদ্বৃত্ত 1.05 ট্রিলিয়ন ডলার, বছর ব্যবধানে যেখানে প্রবৃদ্ধি 13%। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট থেকে এমন ইতিবাচক প্রতিবেদন প্রকাশের পর ইউরোপীয় ইউনিয়নের পণ্যে নতুন করে 50% হারে শুল্কারোপের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্ধিত শুল্ক কার্যকরে 90 দিনের স্থগিতাদেশ মেয়াদ শেষ হওয়ার পর জুলাইয়ের শুরুতে নতুন শুল্ক বসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, স্থবির বাণিজ্য আলোচনাকে চাঙ্গা করতেই শুল্ক বৃদ্ধির বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কারণ যাই হোক না কেন, নতুন করে ট্রাম্পের এই শুল্ক হুমকি আবারও বৈশ্বিক অর্থনীতিকে অস্থির করে তুলতে পারে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা।